সারা দেশের মতো খুলনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলছে। ৩২,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে এবং কমিউনিটি পর্যায়ের কেন্দ্রে এই টিকা দেয়া হচ্ছে। টিকা নিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আগ্রহ লক্ষ্য করা গেছে। আমি টিকা দিয়েছি, আমার কোনো ব্যথাও লাগেনি। আমি কোনো ব্যথা পাইনি, শুধু একটু পিঁপড়ার মতন লাগে। টিকাদান কর্মসূচি সফল করতে বিশেষ উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। প্রচারণায় আগামী প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে টিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হচ্ছে। বাগেরহাটে টিকা নিতে শিশুদের মধ্যে আগ্রহ দেখা গেছে। অনেক জায়গায় অভিভাবকরাও উপস্থিত থেকে শিশুদের উৎসাহ দিতে লক্ষ্য করা গেছে। তবে শুরু থেকে কিছু কিছু জায়গায় অভিভাবকদের সচেতনতার অভাবে টিকা কেন্দ্রে ভিড় কম ছিল। সকলের কাছে সহযোগিতা চাই, সকল শিশুই যেন টিকা দেয় এবং এই টাইফয়েড থেকে তারা মুক্ত থাকে, নিরাপদ থাকে। এদিকে জেলার সকল উপজেলায় 4,11,381 জন শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। আমরা স্কুলের পরে আমরা এই কমিউনিটিতে এই কার্যক্রম শুরু করব। মাঠ পর্যায়ে কর্মীরা আমাদের এই টিকার বিষয়ে সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত আছে। আমরা সিএস অফিস সরাসরি তাদের মনিটরিং করছি। যশোরেও অভিভাবকরা তাদের সন্তানদেরকে সাথে নিয়ে উৎসব মুখর পরিবেশে টাইফয়েড টিকা দিচ্ছেন। এ পর্যন্ত টিকা নিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি বলে জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। আমি টাইফয়েড রোগের টিকা দিয়েছি, কোনো ব্যথা পাইনি এবং কোনো সমস্যা হয়নি, এখন সুস্থ আছি। জেলা সিভিল সার্জন জানান, জেলায় টাইফয়েড রোগের টিকার লক্ষ্যমাত্রা 7,76,779 জন। কেউ যাতে গুজবে কান না দেন তার জন্য ব্যাপক প্রচার ও সচেতনতা সৃষ্টি করা হচ্ছে বলে জানান তিনি। আমাদের যশোর জেলার টার্গেট হচ্ছে 7,76,799 জন। মাগুরা জেলার 4টি উপজেলায় মোট 2,47,876 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্যকর্মী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় মোট 922টি বিদ্যালয়ে 1,85,995 জন শিক্ষার্থী এবং বিদ্যালয়ের বাইরে 91,252 জনকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ঝিনাইদহ জেলার 6 উপজেলায় চলছে টাইফয়েড টিকাদান কার্যক্রম। প্রতিদিন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে এই টিকা নিচ্ছেন। টিকা নিয়ে কোনো ভীতি নেই বলে জানিয়েছেন তারা। এ পর্যন্ত যতগুলো স্কুলে টিকা দিয়েছি কোনো ধরনের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া পাইনি, কোনো বাচ্চা কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। মাদ্রাসা এবং কিন্ডারগার্টেন স্কুলে আমরা একটু আমাদের একটু দ্বিধান্বিত হতে আসছে, আর অনেকে সহযোগিতা করছে 100% অ্যাচিভমেন্ট করতে পারবে। নড়াইলে টাইফয়েড টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জেলার প্রায় 2,13,715 জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে। সাতক্ষীরা জেলায় 5,06,000 শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অভিভাবক সহ স্কুল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই টিকাদান কর্মসূচিতে অংশ নিচ্ছে। এই টিকাটি দেওয়ার আগে আমার কোনো ভয় লাগেনি। বাচ্চারা এটা নিয়ে অনেক বেশি সাফারও করে, এজন্য আমরা এটা ভাবছি যে এটা আমাদের বাচ্চার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে। ছোট বাচ্চাদেরকে দেওয়া হলে পরবর্তী আমরা বড় ক্লাসে যখন দেবো তখন আমাদের আর কোনো ঝামেলা হবে না। ইউনিসেফ ও স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় দেশব্যাপী শুরু হওয়া এই টিকাদান ক্যাম্পেইন চলবে 12 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।